ওকে, এই দেখো শুনতে পাচ্ছ কিনা সবাই? ঠিক আছে না সব কিছু? দেখো তো। সো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, এবং এটা হচ্ছে বলা যায় যে ফিজিক্সের সবচেয়ে অবহেলিত চ্যাপ্টার। মানে থাকে না যে আহ, একটা ফ্যামিলির সবচেয়ে ছোট বাচ্চাটা হয় অবহেলিত, তো এরকমই। মানে বড় ছেলে, মেজো ছেলে, তারপরে ছোট ছেলে, তো এরকম ছোট ছেলে। এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ছোট ছেলে ফিজিক্সের বইয়ে 20টার মতো চ্যাপ্টার, 20টার মতো ভাইয়ারা, তার মধ্যে সবচেয়ে অবহেলিত ভাই হচ্ছে এটা। হ্যাঁ, সবচেয়ে ছোট ছেলে হচ্ছে ভৌত জগৎ আর পরিমাপ। তো এই চ্যাপ্টার কেউ পড়তেই চায় না, কেউ পড়াইতেও চায় না, এটা হচ্ছে সমস্যা, ভৌত জগৎ ও পরিমাপ। কারণ এই চ্যাপ্টারটা অনেকটাই সাহিত্য টাইপের। সাহিত্য তো বোঝো, যে যেটা পড়ে মনে করে যে মনে হয় না ফিজিক্স আর কি, কিন্তু ফিজিক্স আর কি, ফিজিক্স কিন্তু মনে হবে না ফিজিক্স। এখন কথা হচ্ছে যে তাহলে কেন পড়াচ্ছে এই চ্যাপ্টারটা? কারণ এই চ্যাপ্টারের মধ্যে পড়ার জিনিস আছে যেটা তোমরা অনেকে জানো না, বা এটা পরীক্ষায় চলে আসবে, বুঝতেও পারবে না, মাঝখান থেকে মার্কস নিয়ে চলে যাবে। আর এখানে আরেকটা জিনিস, যে এই চ্যাপ্টার থেকে সিকিউ এর বদলে এইচএসসির জন্য আমি যদি বলি, এইচএসসিতে শুধু এমসিকিউ বেশি আসে, ঠিক আছে? সিকিউ খুব একটা আসেই না, মানে আসেই না বললে চলে আর কি। আর অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে রিটেন বা এমসিকিউ দায়ী, মানে বোধ আসতে পারে, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আর এইচএসসিতে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এখন কথা হচ্ছে, ওই যে বললাম না যে সবচেয়ে অবহেলিত বাচ্চা, সো এই অবহেলিত বাচ্চাকে পড়তে গিয়ে, সো তোমরাও অবহেলা করবা, এটা স্বাভাবিক, এটা এবং এটা হবে। এটা আমরা পড়াতে গিয়ে আমরাও মোটামুটি অবহেলা করি, ঠিক আছে? আসলে সত্যি কথাই, এটা অবহেলার শিকার, অবহেলার অনেক দিক দিয়ে শিকার। এবং এটা পড়তে খুব একটা আসলে টাইমও লাগে না, খুবই ছোট। কিন্তু তুমি যদি এটার বই খোলো, এই চ্যাপ্টারে যদি বই খোলো, তখন তুমি দেখবা যে যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে দুইটা পার্টিশনের মধ্যে কে কে আছে, একটা হচ্ছে ভৌত জগৎ আর একটা হচ্ছে পরিমাপ। তুমি দেখবা ভৌত জগৎ সম্পর্কিত যে কথাগুলো আছে বইয়ে, এগুলা পড়তে গেলে তোমার মনে করো যে কি বলে যে পড়তে গেলে তোমার কেমন কেমন লাগবে আর কি। হ্যাঁ, এইটা পড়তে গেলে তোমার একটু কেমন কেমন লাগবে, মনে হবে যে কি পড়তেছি। আচ্ছা দাঁড়াও তো, মোটামুটি অবহেলা করি, ঠিক আছে? হ্যাঁ, পড়তে গেলে কেমন কেমন লাগবে আর কি। তো দেখো, কেমন কেমন যতই লাগুক, আমরা আগে আসলে পড়বো, তারপর আমি বলবো যে কি আপনি বই খুলবা, ঠিক আছে? আগে বই খুলবা না, তাহলে একটু লিখে নাও। এটা এই চ্যাপ্টারের আগে বই খোলা নিষেধ। এখনই বই খোলা নিষেধ। আমি আগে পুরো চ্যাপ্টার পড়াবো, তারপরে বই খুলে পড়বা, ঠিক আছে? তারপরে পড়ে দেখবা যে কি কি পড়াইছি, সবই হয়ে গেছে। সো আমরা শুরুতে, আজকে থেকে যেটা নিয়ে শুরুতে হচ্ছে একটু ফোকাস দিব, সেটা হচ্ছে পরিমাপ। আমরা পরিমাপ ওয়ার্ডটার উপর প্রথম ফোকাস দিব। হ্যাঁ, সো আজকের বেশিরভাগ টাইমই আমাদের যাবে হচ্ছে পরিমাপ পড়ে। তো পরিমাপের ইংলিশ কি? মেজারমেন্ট, তাই না? মানে আমরা কোনো কিছু একটা মেজার করতে চাই, মেজারমেন্ট। এখন কি কি মেজার করতে চাই? আমরা ধরো যে কোনো কিছুর সরণ মেজার করতে চাই, কোনো একটা বস্তুর বেগ মেজার করতে চাই, কোনো একটা বস্তুর ত্বরণ মেজার করতে চাই, সময় পরিমাপ করতে চাই, তারপর তার উপর ফোর্স মেজার করতে চাই, তাতে যে পরিমাণে এনার্জি আছে, হ্যাঁ, কে বলো, ইপি বলো, এগুলা মেজার করতে চাই, ঠিক আছে? এরকম করে মানে প্রভৃতি জিনিস, মানে এটসেট্রা আমরা হচ্ছে ফিজিক্সে মেজারমেন্ট করি। এখন এই চ্যাপ্টারটা মেজারমেন্ট সম্পর্কিত চ্যাপ্টার, যে আমরা পারফেক্টলি কেমনে মেজার করতে চাই, বা মেজারমেন্টের কি কি ওয়ে আছে, প্রসেস আছে, সেগুলা। সো মেজারমেন্টের পারফেকশন একটা জিনিস, এবং মেজারমেন্টের ওয়ে বা প্রসেস, এই দুইটা মিলেই হচ্ছে এটার পরিমাপ ব্যাপারটা। আর ভৌত জগৎ ব্যাপারটা এর সাথে সাথে চলে আসবে অটোমেটিকভাবে পড়াতে পড়াতেই। হ্যাঁ, সো চলো শুরুতে আমরা দেখি যে পরিমাপটা কেমনে কি করা যায়। সো তুমি যদি ধরো যে তোমাকে যদি আমি পরিমাপ শেখাই, তাহলে আমি একদম বাচ্চাদের, ধরো যে তুমি একটা বাচ্চা, বা তুমি মনে করো তোমার একটা ছোট ভাই আছে, ধরো তোমার একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইটাকে তুমি পড়াচ্ছ যে ঠিক আছে দেখো আমরা কিভাবে পরিমাপ করি। তাহলে তুমি কি করবা? তুমি হয়তো একটা স্কেল নিবা। ধরো তুমি কি করলে, একটা স্কেল নিলা, ধরো যে এটা হচ্ছে স্কেল। এই স্কেলটা নেওয়ার পরে তাকে বললা যে ঠিক আছে তোমার কাজ হচ্ছে এটা কত ইঞ্চি সেটা আমাকে বের করে দিবা, ঠিক আছে? তাহলে তুমি তোমার ছোট ভাইকে কি বলতেছো, যে তুমি বললা যে ঠিক আছে তুমি কি করো, এটার কত ইঞ্চি সেটা পরিমাপ করে দাও। তো তোমার ছোট ভাই মনে করো সুন্দর মতো তোমাকে পরিমাপ করে বললো, আচ্ছা ভাইয়া এটা হচ্ছে মোটামুটি 12 ইঞ্চির একটা স্কেল, ঠিক আছে? 12 ইঞ্চি, কোনো সমস্যা নাই, এটা 12 ইঞ্চি। এখন এই যে 12 ইঞ্চি পরিমাপ করলো, এখন এই 12 ইঞ্চ, এই কথা দুইটা কি মিন করে? এই মানে 12 এবং ইঞ্চ, এটা যেটা মিন করে সেটা হচ্ছে, খেয়াল করো, 12 ইঞ্চ এটা মানে হচ্ছে
1 ইঞ্চি এর 12 গুণ, তাই না? তাহলে এখানে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে এখানে 1 ইঞ্চি, এখানে দৈর্ঘ্যের একক হচ্ছে ইঞ্চি। আচ্ছা, এখন তুমি যদি করতে চাও যে ঠিক আছে এই 12 ইঞ্চিটাকেই আমি এই সেম স্কেলটাকেই বলবো যে ঠিক আছে আমি ইঞ্চিতে পরিমাপ করব না, আমি এটাকে পরিমাপ করব অন্য কিছুতে, ধরো যে মিটারে পরিমাপ করব, ঠিক আছে? আমি এটাকে মিটারে পরিমাপ করব। সো 12 ইঞ্চি মানে কত মিটার আসে দেখো তো, কনভার্টারে যেতে হবে। আচ্ছা, কনভার্টারে যেতে হবে, লেংথ কনভার্টারে যাব আমি। মিটারকে ইঞ্চি কেমনে কনভার্ট করে? সরাসরি নাই, ইঞ্চি সেন্টিমিটার টু ইঞ্চি আছে, ঠিক আছে? বা হচ্ছে আমার ইঞ্চি টু সেন্টিমিটার আছে, ঠিক আছে? তাহলে আমি যেটা করব 12 ইঞ্চিকে সেন্টিমিটারে কনভার্ট করব, 30.48 সেন্টিমিটার আসে। হ্যাঁ, তাহলে এটা মিটারে আসবে হচ্ছে 0.348 আর কি, 0.304। সেম টু সেম জিনিস, কিন্তু একই জিনিস, মিটারে গেলে 0.304। তাহলে এই 0.304 মিটার মানে কি? 0.304 মিটার মানে হচ্ছে 0.304 ইন্টু 1 ইঞ্চি, 1 মিটার, ঠিক আছে? তাহলে এখানে দৈর্ঘ্যের একক কি হলো? এখানে দৈর্ঘ্যের একক হয়ে গেল হচ্ছে কি? মিটার। তাহলে এই প্রসেসে দেখো সব প্রসেস কিন্তু মানে উদ্দেশ্য কিন্তু সেম, প্রসেস যাই হোক উদ্দেশ্য কিন্তু সেম। তাহলে একটা প্রসেস হিসাবে যদি লেখা, এটা প্রসেস 1, এটা পরিমাপ করার প্রসেস 1, প্রসেস 2, এরকম করে তুমি আরেকটা প্রসেস যদি চিন্তা করো, আমি ধরো যে এটাকে পরিমাপ করব হচ্ছে উপরে উঠে একটু, হ্যাঁ, আমি ধরো যে এটাকে পরিমাপ করব ধরো যে ফিটে, ঠিক আছে? ফিটে পরিমাপ করব। তাহলে ফিটে গেলে তো 12 ইঞ্চি 1 ফিট হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আমি ধরো সেন্টিমিটারে যাই আর কি, ঠিক আছে? এটাকে সেন্টিমিটারে যদি পরিমাপ করি তাহলে এটা হবে হচ্ছে 30.48 সেন্টিমিটার। তাহলে প্রসেস 3তে এটা বলবো যে ঠিক আছে এটা হচ্ছে 30.48 সেন্টিমিটার। এটার মানে কি? 30.48 এর সাথে 1 সেন্টিমিটার গুণ। তাহলে এই জায়গায় দৈর্ঘ্যের একক, খেয়াল করে দেখো, এই জায়গায় দৈর্ঘ্যের একক কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ঠিক আছে আমরা একই বস্তুর দৈর্ঘ্যকে, জাস্ট দৈর্ঘ্য, আমরা ভিন্ন ভিন্নভাবে পরিমাপ করতে পারি। তাহলে পরিমাপ করার অনেক প্রসেস আছে, ঠিক আছে? তাহলে পরিমাপের সাথে সংযুক্ত থাকবে কি? প্রসেস, প্রসেস থাকবে, হ্যাঁ। বা আমি অন্য কথায় বলতে পারি পরিমাপের সাথে সম্পর্কিত থাকবে হচ্ছে একক। বেসিক্যালি প্রত্যেকটা প্রসেসে কিন্তু একটা স্পেশাল একক আছে। যেরকম প্রসেস নাম্বার 1-এ একক কি? ইঞ্চি। প্রসেস নাম্বার 2-তে একক কি? মিটার। প্রসেস নাম্বার 3-তে একক কি? সেন্টিমিটার। সবগুলো দিয়েই কিন্তু কাজ হচ্ছে। সো এখানে প্রসেস বা একক থাকবে, তার মানে যে কোনো রাশি, এটা তো একটা দৈর্ঘ্য, যে কোনো রাশির কি থাকবে? প্রসেস থাকবে বা একক থাকবে। কিন্তু আলটিমেটলি দিন শেষে আমরা এটা বলতে পারি যে আচ্ছা এখানে যাই হোক না কেন আমাদের কাছে আমরা মোটামুটি মানে আমরা শিওর যে 12 ইঞ্চি মানে যেটা মিন করেছে, 12 ইঞ্চি যেটা মিন করে এই তোমার 0.304 মিটার একই মিনিং দেয়, এবং 3048 বেসিক্যালি 30.48 সেন্টিমিটার একই মিনিংই দিচ্ছে। সো এগুলা হচ্ছে এক একটা কি? একক। আর এগুলা, এটাও একটা একক, এটাও একটা একক। সো পরিমাপের সাথে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে মানে সাবজেক্ট হচ্ছে এককের ব্যাপারগুলো। ক্লিয়ার তো? যে আমরা পরিমাপ করি কেমনে, এটা তো খুব ইজি একটা জিনিসগুলো যেটা আমরা পরিমাপ করেছি। এখন আমরা দেখব এই পরিমাপের সাথে এককের কি কি সম্পর্ক আছে বা এককগুলা। খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, 1 ইঞ্চি মানে কত হচ্ছে সেন্টিমিটার, 1 ইঞ্চি মানে কত মিটার, সেগুলোর সাথেও কিন্তু একটা ব্যাপার স্যাপার এখানে চলে আসবে এক এক করে। এই আইডিয়াটা বুঝছো কিনা বলো? এখানে তেমন কিছু পরীক্ষার আসার জিনিস না, এখানে আইডিয়াটা ইম্পর্টেন্ট। এই আইডিয়া থেকে হচ্ছে এখন আমরা বিভিন্ন জিনিস নিয়ে চলে আসবো যেটা আমাদের পরীক্ষায় আসবে আর কি। ঠিক আছে না? জিনিসগুলো দেখো খুব সোজা। তাহলে চলো আমরা আস্তে আস্তে কয়েকটা সূত্রের দিকে যাব, যে সূত্রগুলো আমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। ওকে,
এখন যে কোনো বস্তু মানে ধরো যে সেটার বেগ পরিমাপ করতে চাও, সেটার শক্তি পরিমাপ করতে চাও, সেটার দৈর্ঘ্য, সেটার ভর, সামথিং যদি তুমি পরিমাপ করতে চাও, আলটিমেটলি তোমার একক লাগছে, এবং এককের সাথে সম্পর্কিত যে রাশিটা লাগছে সেটা হচ্ছে মাত্রা। এখানে খেয়াল করো, আমি কিন্তু বলতে পারি যে ঠিক আছে, একজন ব্যক্তি, ধরো যে একজন ব্যক্তি এর ওজন হচ্ছে 60 কেজি, ঠিক আছে, সেম ওজনটাকে আমি বলতে পারি হচ্ছে পাউন্ডে কত বলতে পারি। দেখো পাউন্ডে কত বলতে পারি, কনভার্টারে যাব, ম্যাস, হ্যাঁ, 60 কেজিটা হচ্ছে 132.28 পাউন্ড, এলবি, পাউন্ড। সো খেয়াল করে দেখো, সেম ব্যক্তির ভরকেই আমি বলতে পারি এত পাউন্ড। এখন তুমি যেভাবেই পরিমাপ করো না কেন, এটা কিন্তু তুমি শিওর যে ব্যক্তির ভর তার ভরের জায়গাতেই আছে, কিন্তু এখানে একক চেঞ্জ হচ্ছে। এখানে বস্তুর দৈর্ঘ্যের জায়গাতেই আছে, তুমি এমন করো নাই যে পরিমাপ করার সময় দৈর্ঘ্য এদিক সেদিক করছো, দৈর্ঘ্য সেমই আছে, বস্তুর ভরও সেম আছে, তুমি এককটা ভিন্ন বলে ভ্যালুটা ভিন্ন আসছে। সো এই যে গ্যাঞ্জামটা, যে একক চেঞ্জ হয়ে গেলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এই গ্যাঞ্জামটাকে সরানোর জন্য একটা বিষয় চিন্তা করা হলো যে আমরা একটা মাত্রা দিব, হ্যাঁ, মেজারমেন্টের জন্য একটা মাত্রা থাকবে। তো ভরের মাত্রাকে তোমরা জানো, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের মাত্রা যেটা, সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর সময়ের মাত্রাকে তোমরা এটাও জানো, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খেয়াল করো, আমরা এটা এম কেন হচ্ছে, কারণ এটা কি ম্যাস প্রকাশ করে, তাই না, এম ফর ম্যাস। এটা লেংথের কারণে এল, এবং এটা টাইমের কারণে টি। এগুলো জানো, এগুলো 19 ছিল আর কি, এগুলো নতুন করে করানোর কিছু নাই। কিন্তু আবার যদি আমি বলি যে ঠিক আছে, এইখানে ধরো যে আমি যে কোনো একটা জিনিস পরিমাপ করতে চাই, এভাবে লেখো, যে কোনো রাশির ক্ষেত্রে বলা যায় যে ইকুয়াল টু হয় যে এন ইন্টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। এটা একটু লেখো, তারপর আমি বলতেছি, এটা ব্যাখ্যা করতেছি। এগুলা লিখতে হবে অবশ্যই, ক্লাস নোটই তো এগুলা, চ্যাপ্টার শুরু হয়ে গেছে তো আমাদের, লেখো এগুলা। এটা আগে লেখো, যে কোনো রাশিকে এভাবে প্রকাশ করা যায়, এন ইন্টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। ঠিক আছে, দেখো আমি যদি বলি ভরের মাত্রা, আচ্ছা যে কোনো রাশি এটা তো, তাহলে এই যে এটা যেটা লিখছো এখানে একটু এক্সট্রা লেখো আর কি, সাইডে একটু এক্সট্রা লেখো। এই এন মানে হচ্ছে পরিমাপ, বা বলতে পারো মান ইন্টু ভরের মাত্রা, তার উপর একটা পাওয়ার, দৈর্ঘ্যের মাত্রা, তার উপর একটা পাওয়ার, এবং টাইমের মাত্রা, তার উপর একটা পাওয়ার। সুতরাং এন হচ্ছে বেসিক্যালি মান প্রকাশ করবে, মান। যেরকম খেয়াল করে দেখো, এখানে এন ইকুয়াল টু হচ্ছে 60, আর এখানে এন ইকুয়াল টু হচ্ছে 132.28, মান প্রকাশক আর কি। যেরকম এখানে এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে 12, এন এর ভ্যালু 12, এখানে এন এর ভ্যালু 0.304, আর এখানে এন এর ভ্যালু 30.48। সো মাত্রার সাথে যেটা গুণ আকারে থাকবে যে কোনো রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মাত্রার সাথে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি থাকবে। এখন আসো ভরের জন্য, তাহলে আমি দাঁড়াও এটাকে আরেকটু সুন্দর মতো লিখি, মান ইন্টু মাত্রা, ঠিক আছে, মান ইন্টু মাত্রা। আর এটাকে তাহলে আমি একটু সরাই দিই, আর এটাকে একটু বড় করি, হ্যাঁ, দেখো সুন্দর করে লেখো, একবারে লিখতেছি। তাহলে এটা গেল মান, এটা গেল মাত্রা, মান ইন্টু মাত্রা। দেখো ভরের জন্য মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে এম, তাই না, তাহলে মাত্রা ইকুয়াল টু হচ্ছে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, তাই না। দেখো ভরের মাত্রাকে এভাবে প্রকাশ করতে পারি কিনা আমরা, এল টু দি পাওয়ার 0 মানে কত 1, আর টি টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এম টু দি পাওয়ার 1 হলে টোটালটা হয়ে যায় শুধু এম। তারপরে ভর গেল, তারপর দৈর্ঘ্যের জন্য
মাত্রা m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার 0, তার মানে শুধু l। আর সময়ের জন্য মাত্রা হচ্ছে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 1 বা শুধু t। তার মানে প্রত্যেকটা রাশির সাথেই কিন্তু m টু দি পাওয়ার সামথিং থাকে, l টু দি পাওয়ার সামথিং থাকে, t টু দি পাওয়ার সামথিং থাকে। হ্যাঁ, সেটা 0 হতে পারে, পাওয়ারটা 0 হতে পারে, কিন্তু থাকবে। দেখো এইটুক ফিল করতে পারছো কিনা যে সামথিং থাকবে, সামথিং যে থাকে এটুক ফিল করতে পারছো কিনা? সামথিং যদি থাকে, এটুক যদি ফিল করতে পারো, তাহলে আমরা এক এক করে অনেকগুলো রাশির জন্য এখন বের করতে পারি। যেরকম আমাকে এক এক করে বলবা, এটা কমেন্টে বলতে হবে, ঠিক আছে? আমি দেখো আমার যে কোনো রাশি, হ্যাঁ, যে কোনো রাশি মানে হচ্ছে মান ইন্টু মাত্রা বা মান ইন্টু n ইন্টু m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t সরি m টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b t টু দি পাওয়ার c। এখন বলো এক এক করে আমাকে, বেগের জন্য a কত, b কত, c কত? বেগের জন্য তাড়াতাড়ি, খুব দ্রুত। m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, c টু দি t টু দি পাওয়ার c, দ্রুত বলবা, এগুলো এমসিকিউতে আসে কিন্তু, তাড়াতাড়ি কমেন্ট। এর ভ্যালু কত? এই কমেন্ট মনে আসতেছে, আমি মনে দেখতে পাচ্ছি না সম্ভবত। বেগের জন্য, বেগের জন্য সাকিব শাহরিয়ার আর হচ্ছে 120। এই ভুল করতেছো তোমরা, বেগ বেগ, এই দেখো বেগ, বেগের বেগ কি? বেগ আমরা কিসে প্রকাশ করি? দেখো তোমরা এইভাবে মনে রাখবা সব সময়, এসআই পদ্ধতির যে এককটা, মানে নর্মাল যে এককটা মনে রাখি আমরা, মিটার পার সেকেন্ড, তাই তো? তার মানে কি মাত্রা ইকুয়াল টু হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা। তাহলে এখানে তোমার যেটা হবে এল টি টু দি পাওয়ার -1 মানে কত? এল টি টু দি পাওয়ার -1 মানে হচ্ছে এম এর পাওয়ার হচ্ছে 0, এল এর পাওয়ার 1 আর সি এর এর পাওয়ার 1 আর টি এর পাওয়ার -1। বেগের মাত্রা 0 1 -1, ভেরি গুড। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি ত্বরণ, তাহলে লেখো ত্বরণের জন্য এ বি সি, এটা বলো এখন ত্বরণের জন্য। হ্যাঁ, বেগ হয়ে গেছে, ত্বরণটা বলো এবার। ত্বরণের জন্য কি হবে দেখো, ত্বরণ কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে যেটা হয় এম এস টু দি পাওয়ার -2 বা এল টি টু দি পাওয়ার -2। তাহলে এর পাওয়ার 0, মানে সরি এর ভ্যালু 0, এম এর পাওয়ার 0, ত্বরণের মধ্যে ভর বলতে কিছু নাই। এল এর পাওয়ার 1 নাকি? হ্যাঁ, আর টি এর পাওয়ার -2। এরকম করে যদি আমি জিজ্ঞেস করি বলের জন্য, দেখো বলের জন্য এইটা আমাকে বলে দেখি কে কে পারে। বলেরটা কত হবে? বলের জন্য, বলের জন্য হবে 1 1 -2, ভেরি গুড। বল, বল মানে হচ্ছে নিউটন একক, তাই না? একক নিউটন, কিন্তু নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কেজি এর কারণে একটা ভরের এক ভর আছে, তো এম দৈর্ঘ্যের একটা এবং টি এর -2, এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1 আর টি এর পাওয়ার -2। ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করি শক্তির জন্য, শক্তি, শক্তির জন্য কি হয় আমি এটা করে দিই, যাও। শক্তি একক হচ্ছে জুল, হ্যাঁ, আর জুল মানে হচ্ছে মানে নিউটনের সাথে একটা ভর যুক্ত হয় আর কি, মানে ভর গুণ হয় আর কি, এফ ইন্টু এক্স। শক্তি
বা কাজ যাই বলো, এফ ইন্টু এক্স। হ্যাঁ, তাহলে জুলে চলে আসে, তাহলে এফ এর সাথে এক্স গুণ হয়, এটার মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাথে একটা এম গুণ বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মানে এখানে হচ্ছে কেজি তো একটা পাওয়ার, তাহলে এম মিটার স্কোয়ার এল এর উপর 2 আর টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এর পাওয়ার হচ্ছে 1, মানে এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার হচ্ছে 2, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 2 আর টি এর পাওয়ার হচ্ছে -2, সি ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে দেখো এই পর্যন্ত 9-10 পর্যন্ত তোমরা এটা পড়ছো, 9-10 পর্যন্ত তোমরা এটা পড়ছো। এখন একটু বড় হইছো, এরপরে হচ্ছে তোমরা বিভিন্ন আরো রাশি পড়বা, আরো বিভিন্ন রাশি পড়বা, সো সব কিছুই কিন্তু তুমি আস্তে আস্তে বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাওয়ারটা যেন বুঝতে পারি যে হ্যাঁ, যে কোনো রাশির জন্য আমরা এটাকে লিখতে পারি, যে কোনো রাশির জন্য এটা সত্য। এই যে যদি আমি বলি যে আজকে সময়, আজকে 20, মনে করো 20 মিনিট ক্লাস নিব, যদি আমি বলি, তাহলে এই যে 20 মিনিটের মধ্যে এন এর পাওয়ার হচ্ছে এন মানে 20, আর টাইম যাবে মিনিটের মধ্যে কোথাও একটা। ঠিক আছে, এখানে মিনিটের বলতে কিছু একটা এখানে থাকবে, সেকেন্ডে গিয়ে থাকবে আর কি, বুঝছো? যাই হোক, তাহলে এই হচ্ছে যে কোনো ব্যাপার স্যাপার। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, পরিমাপ করতে পারি, কিন্তু আমাদের এই যে 12 ইঞ্চি যেটা, এটাই যে হলো 0.304 মিটার, আর এটাই যে হলো 30.48 সেন্টিমিটার, মানে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা কেমনে আসবে? তো চলো এটা একটু আনার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আমরা কি বললাম, 12 ইঞ্চি মানে হচ্ছে 0.3048 মিটার। আর যে কোনো রাশির মধ্যে কি থাকে, যে কোনো রাশির মধ্যে থাকে হচ্ছে মান এবং মাত্রা। ঠিক আছে, তো রাশি মানে মান ইন্টু মাত্রা। তাহলে খেয়াল করো, 12 ইঞ্চি যেটা, এটার তো একটা মান আছে। 12 ইঞ্চি যেটা, হ্যাঁ, মাত্রা কি সবসময় তিনটার মাঝেই থাকতে হবে কিনা? অ্যান্সার ইজ বেশিরভাগ সময় থাকবে, 2-1টা সময় চেঞ্জ হবে, এটা আমি দেখাবো, প্যারা নাই। আগে ধরে নাও থাকবে, এ পর্যন্ত ধরে নাও থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এ পর্যন্ত ধরে নাও থাকবে। 12 ইঞ্চি দেখো, 12 ইঞ্চির ক্ষেত্রে তাহলে মান আছে এখানে একটা, n1 ধরলাম, আর এখানে একটা মাত্রা আছে। ঠিক আছে, তাহলে m টু দি পাওয়ার m1 পাওয়ার a, l1 পাওয়ার b, t1 পাওয়ার c ইকুয়াল টু, এই পাশেও কি খেয়াল করো, এটাকে 12 ইঞ্চির কারণে আমি এটা লিখতে পারলাম। ঠিক আছে, আমি এটা একটু সরাই, এখানে এই একটু এই সাইডে আনি, এই যে দেখো, ইকুয়াল টু 0.3048 এর জন্য আমি কি লিখতে পারবো, একটা মান আছে এবং মাত্রাগুলো আছে, m2 পাওয়ার a, l2 পাওয়ার b, t2 পাওয়ার c। এখানে abc এর ভ্যালু কত বলো তো দৈর্ঘ্যের জন্য? একটু আগে তো লিখলা দৈর্ঘ্যের জন্য, এর ভ্যালু হচ্ছে 0, তাই না? দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা তো শুধু এল, তাই না? তাহলে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1 হবে, আর সি এর ভ্যালু হবে 0। কিন্তু আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, তো এর ভ্যালু 0, সি এর ভ্যালু কি বলে যে, এটা তো আমরা জানি, সো এটা আমরা চিন্তা করতে পারতেছি যে হ্যাঁ, এটার জন্য শুধু এল থাকতেছে যেহেতু দৈর্ঘ্য, আর এটা কাটাকাটি এগুলা নাই হয়ে যাবে, যে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, নাই হয়ে যাবে, তাই না? পাওয়ার 0 চলে আসবে। তাহলে এই যে এই জিনিসটা যেটা আমরা লিখতে পারলাম, দেখো এই লজিকটা তোমরা ক্লিয়ার কিনা আপাতত, এই লজিকটা ক্লিয়ার কিনা? মান ইন্টু মাত্রা, মান ইন্টু মাত্রা, তাহলে এক পাশের মান ইন্টু মাত্রা, এক পাশের মান ইন্টু মাত্রা। তাহলে এটা কই কাজে লাগবে? ধরো আমি তোমাকে বললাম যে
1 কিলোমিটারকে, বা এক না, ধরো যে 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তো এটা তো খুবই ইজি, এটা তো মনে করো বাচ্চা বাচ্চা পারবে। এটার এক টানে কি হবে, 5 কিলোমিটার মানে 5 ইন্টু 1000 মানে 5000 মিটার, কোনো সমস্যা নেই। কিন্তু না, আমরা এই প্রসেসে করব না। এটাও কারেক্ট, এটা ইনকারেক্ট কিছু না, কিন্তু আমরা শিখবো হচ্ছে এইভাবে কিভাবে করা যায়, কারণ আমাদের পরীক্ষার খাতায় এত ইজি জিনিস দিবে না, কিন্তু আমরা ইজি জিনিসকে একটু এইভাবে করে দেখি, চেষ্টা করি, বা হচ্ছে একটু প্র্যাকটিস করি যেন আমরা কঠিন জিনিসও পারি আর কি। হ্যাঁ, দেখো কি বললাম, 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, n2 m2 টু দি পাওয়ার a l2 টু দি পাওয়ার b, হ্যাঁ, আর হচ্ছে t2 টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে n1 m1 টু দি পাওয়ার a l1 টু দি পাওয়ার b t1 টু দি পাওয়ার c। খুব সোজা জিনিস করাচ্ছি যেন কঠিন জিনিসও করতে পারে, এটা তো আমরা এমনি মুখে মুখে করতে পারি, তাই না? দেখি এভাবে কিভাবে মিলে, বাকি আসে কিনা, আসা উচিত। তাহলে আমরা খেয়াল করে দেখো, আমরা 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব, তো এখানে কিলোমিটার কি দৈর্ঘ্যের একক, মিটার কি দৈর্ঘ্যের একক, সো এখানে দৈর্ঘ্য থাকবে। তার মানে এখানে n2 m2 টু দি পাওয়ার 0 আছে, l2 টু দি পাওয়ার 1 আছে, t2 টু দি পাওয়ার 0 আছে, এ পাশেও n1 আছে, l কি বলে যে m1 টু দি পাওয়ার 0 আছে, l1 টু দি পাওয়ার 1 আছে, t1 টু দি পাওয়ার 0 আছে। একটু কনফিউজিং আর কি, 1 0 1 0 এগুলা সাবধানে লিখলেই হবে। দেখো এখানে 1 এটা 1 এটা নাই হয়ে যাচ্ছে, এগুলো 1 নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে n2 l2 ইকুয়াল টু হচ্ছে n1 l1। তারপরে তুমি কি বের করবা, বেসিক্যালি দেখো এখানে যেটা দেওয়া সেটা হচ্ছে n1 দেওয়া, এটা n1 দেওয়া, আর এটা হচ্ছে l1, এটা n1 এটা l1, আর এটাকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে l2, আমার n2 লাগবে এখন, ঠিক আছে? n2 লাগবে, তাহলে কিভাবে করব? তাহলে n2 ইকুয়াল টু হচ্ছে n1 l1 n1 l1 ডিভাইড বাই l2। এই দেখো এখন হয়ে যাবে, n1 এর ভ্যালু কত, 5 কিলোমিটার উপরে, আর নিচে এটা হচ্ছে মিটার, তাহলে মিটার আর কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3 চলে আসবে এখানে কাটাকাটি করে, মিটার আর কিলোমিটারের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে তোমার কাছে থাকবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার, এই হচ্ছে অ্যান্সার। তো অনেকে বলতে পারো আরে এত সোজা জিনিস ঘুরায় করলাম, আসলেই তাই, একটু ঘুরাই করছি, সোজা জিনিস কিন্তু ঘুরাই করছি। কারণটা হচ্ছে এখন একটা ম্যাথ করবো, এই ম্যাথগুলো করতে লাগলে বুঝবো যে কেন ঘুরাইছি, ঠিক আছে? আমরা ম্যাথগুলো শুরু করি, দাঁড়ো, অফিসিয়াল ম্যাথ। এটা খুবই ছোট ছিল, এটা খুবই ছোট ছিল। আচ্ছা লেখো যে অভিকর্ষ ত্বরণের মান, লেখো 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 যে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি দৈর্ঘ্যের একক কিলোমিটার হয় এবং সময়ের একক মিটার হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? এই যে এতক্ষণ যেগুলো গ্যাজাইছে, এই গ্যাজানোগুলো এখন কাজে লাগবে। মিটার ও কিলোমিটার কেমনে কাটাকাটি করলাম, এই কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার, ওইটা কাটাকাটি করছি।
তুলছে এটা কি বলছে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি একটু কিছু বক করে নিই, ঠিক আছে? দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে হচ্ছে আমাদের কোনো বস্তুর মানে আমরা যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দেই তাহলে সেটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড আকারে বেগ বাড়তে বাড়তে পড়বে, তাই না? এটা তো তাই মিন করে। কিন্তু এই যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা মিটারে পরিমাপ করছি দৈর্ঘ্যটাকে আর টাইমকে পরিমাপ করছি কি সেকেন্ডে, কিন্তু আমাকে বললো না, যদি আমরা দৈর্ঘ্যের একক কিলোমিটারে নিয়ে যাই আর সময়ের একক যদি মিটারে নিয়ে যাই, মিনিটে মিনিটে হয়, সময়ের একক মিটার না, সরি এটা মিনিট, মিনিট হয়, মিনিট 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 হয়, মিনিট, মিটার কেন বলছি, মিনিট হয়। হ্যাঁ, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? তাহলে সময়টাকে আমরা মিনিটে নিব আর দৈর্ঘ্যটাকে নিব হচ্ছে কিলোমিটারে একক হিসাবে, তাহলে এটার মান কত দাঁড়াবে সেটা বের করতে হবে। তাহলে অভিকর্ষ ত্বরণ একই জিনিসকেই তুমি পরিমাপ করছো দুইভাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে n2 m2 টু দি পাওয়ার a l2 টু দি পাওয়ার b t2 টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে n1 m1 টু দি পাওয়ার a l1 টু দি পাওয়ার b আর t1 টু দি পাওয়ার c। যেহেতু অভিকর্ষ ত্বরণ, তাই না, এক প্রকারের কি ত্বরণ, সেহেতু এর ভ্যালু হবে হচ্ছে 0, তাই না? ত্বরণের মধ্যে কিন্তু কোনো নাই, এই যে কি বলে যে কোনো রকম ভরের ব্যাপার নাই, মিটার পার সেকেন্ড স্কোয়ার নর্মালি, তাহলে l t টু দি পাওয়ার -2, এর ভ্যালু 0, বি এর ভ্যালু হবে হচ্ছে l এর উপরে পাওয়ার 1 আর সি এর ভ্যালু হবে -2। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা স্ট্রেট লিখতে পারবো, সুতরাং n2 l2 t2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে, বা এভাবে লেখো স্ট্রেট, সমস্যা নেই, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, l2 t2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে n1 l1 t টু দি পাওয়ার t1 টু দি পাওয়ার -2। আমার কি বের করা লাগবে খেয়াল করে দেখো, এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা বলা, এটার মধ্যে কিন্তু কে কে আছে, এটার মধ্যে n1 আছে, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু বেসিক্যালি মানে মাত্রাটা আর কি, ঠিক আছে, l1 t টু দি পাওয়ার -2 আর কি। আর এখানে আমাকে নতুনভাবে কি বলেছে, দৈর্ঘ্যের একক নতুনটা l2 হচ্ছে কিলোমিটারে এবং সময়ের একক t2টা হচ্ছে মিনিটে। তাহলে আমাকে এটার মান কত n2 বের করতে বলেছে। তাহলে দেখো সবই কিন্তু দেওয়া আছে, তাহলে দেখো n2 কত হচ্ছে, n1 ইন্টু l1 বাই l2, এ পাশে পাঠাই দিচ্ছি, এটাকে এ পাশে পাঠাই দাও, আর ইন্টু t1 বাই t2 টু দি পাওয়ার একেবারে লিখলাম -2। বসাই এবার n1 কত, ভ্যালু কত, ভ্যালু কত 9। হ্যাঁ, l1 বাই l2 সাবধানে লিখবা, l1 যেটা ছিল মিটার, দৈর্ঘ্যের একক মিটার, পরে একক কি হয়েছে, কিলোমিটার হয়েছে l2 ইন্টু t1 সময়ের একক কি ছিল, সেকেন্ড ছিল, পরে একক কি হয়েছে, মিনিট হয়েছে। এখন এদের মধ্যে সম্পর্কগুলো কিন্তু তুমি জানো, 9.8, 1 মিটার মানে 1000, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর হচ্ছে 1 সেকেন্ড আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে তোমার কাছে যেটা থাকে মিটার মিটার কাটাকাটি যায়, এস কাটাকাটি যায়, তোমার কাছে থাকে হচ্ছে 9.8 ইন্টু 1/10 টু দি পাওয়ার 3 ইন্টু 1/60। বসাও। (1.63) এই পাওয়ার -2 দেয় নেই, ভেরি গুড, এই যে এটা -2 দেয় নেই, ভুল হবে তো, এস কাটাকাটি যাবে, এটা -2 হবে। থ্যাংক ইউ, টেক্সট হয়েছে, ভুল করে ফেলছি, বয়সের দোষ এগুলা। 35.28, এটাই অ্যান্সার, এটা কিন্তু মান, হ্যাঁ এটাই মান, কিন্তু আলটিমেটলি তো অভিকর্ষ ত্বরণটা তাহলে কত হলো, অভিকর্ষ ত্বরণটা আলটিমেটলি হলো হচ্ছে 35.28 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় কি হচ্ছে, কিলোমিটার পার মিনিট স্কোয়ার।
35.28 কিলোমিটার পার মিনিট স্কোয়ার, ঠিক আছে? কিন্তু মান হচ্ছে এটা। আচ্ছা, এর আগের ম্যাথে মনে হয় এখানে একটা গ্যাঞ্জাম করছি, মিটারের প্রকাশ করো। আচ্ছা, এন এর ভ্যালু যেটা আসছে না সেটা এখানে মিটার এখানে দিও না, N2 হচ্ছে এটা, ভ্যালু এটা, এটার সাথে কিছু থাকবে না মাত্রা, কিন্তু ফাইনালি আমরা লিখব। সুতরাং মিটারে প্রকাশ হচ্ছে, তখন লিখব মিটারে 5000 মিটার, তখন লিখব। আর এটাতে যদি বলতো যে অভিকর্ষ ত্বরণকে নতুনভাবে প্রকাশ করো, তাহলে প্রকাশটা হতো কি 35.28 কিলোমিটার পার মিনিট স্কোয়ার। কোনটা ক্যান? জেসমিন নাফিসা বলো, কোথায় সমস্যা? ক্যান ক্যান বলতেছো যে এন এন যেটা একটা ভ্যালু প্রকাশ করে, ঠিক আছে? এটা কখনোই মাত্রার সাথে না, মাত্রা তো পরে তুমি গুণ দিছো, এটা তো ভ্যালু। সো ভ্যালুটা ভ্যালু আকারেই আসবে, শুধু ভ্যালু থাকবে, আর কিছু থাকবে না। চলো, এই টাইপের আরো আছে। লেখো যে সিজিএস পদ্ধতিতে একটি বস্তুর ঘনত্ব ঘনত্ব 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব নতুন কোন পদ্ধতিতে। আচ্ছা, এইভাবে লেখো, দৈর্ঘ্যের নতুন একক দৈর্ঘ্যের নতুন একক হচ্ছে 20 সেন্টিমিটার এবং ভরের নতুন একক 50 গ্রাম। নতুন একক 50 গ্রাম হলে নতুন পদ্ধতিতে বা লেখো যে বস্তুটির ঘনত্বের নতুন মান কত হবে। বস্তুটির ঘনত্বের নতুন মান কত হবে? দেখি কয়জনে অটোমেটিক্যালি পারে আর কি। দেখি আমার করার আগে কয়জন এটা করতে পারে। তাহলে আমি 30 সেকেন্ড এক্সট্রা টাইম দিলাম এটা তোলার জন্য একেবারে, আর সুন্দর মতো করবা। কেউ কেউ যদি পারো আর কি, ট্রাই করো, একই টাইপের ম্যাথ। লেখো তাহলে কি হয়েছে। সিজিএস পদ্ধতিতে একটি বস্তুর ঘনত্ব এটা 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দৈর্ঘ্যের নতুন একক। আচ্ছা, ঘনত্বের ব্যাপারে কথা আছে। ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভর। হ্যাঁ, উপরে ভর থাকে, নিচে থাকে আয়তন। এখন ঘনত্বের যদি তুমি মাত্রাটা বের করা ছাড়া করতে যাও সমস্যা আর কি। তাহলে ঘনত্বের মাত্রা খেয়াল করে দেখো, উপরে ছোট হাতের এম দিলাম। তাহলে এম এর কারণে, ছোট হাতের এম এর কারণে উপরে মাত্রা হচ্ছে বড় হাতের এম, ভর যেহেতু। আর ভি যেটা, এটা কি আয়তন, তাই মাত্রা হচ্ছে আয়তনের মাত্রা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো, তিনটাই লেংথ। তাহলে কি এল কিউব। তাহলে রো এর মাত্রা বা ঘনত্বের মাত্রা হচ্ছে ভরের কারণে এটা এবং দৈর্ঘ্যের কারণে, দৈর্ঘ্যগুলোর কারণে এটা, এম এল টু দি পাওয়ার -3। তাহলে এখন লেখো, এখন আমরা ওই কি বলে যে এই লাইনটা না স্কিপ করব, যেহেতু একটু ম্যাচিউর হয়েছি আমরা, এই লাইনটা আমরা স্কিপ করব, এইটুকু আমরা স্ট্রেট লিখবো এখন থেকে, ঠিক আছে? আমরা যে এই যে ক্লাস স্কিপ করবো, আমরা স্ট্রেট এরকম লিখবো বা স্ট্রেট এরকম লিখতে চাই। ওকে, আমরা এটা স্কিপ করে দেবো এখন থেকে।
হ্যাঁ সব কিছুর মধ্যে ওরা ছিল, কিন্তু 0 0 হওয়ার কারণে এরা এম কাটাকাটি হয়ে গেছে এখানেও তাই, এখানে মাত্রাগুলোর মধ্যে টি কাটাকাটি হয়ে যাবে, টি থাকবে না, টাইমের কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। তাইলে আমরা লিখতে পারি কি, সুতরাং n2 মাত্রা কি ml⁻³ তাহলে লিখব m2 L2 ইকুয়াল টু n1 m1 L1⁻³। দেখো কারো কোথাও কোনো অবজেকশন থাকলে বলো। পয়েন্ট 2 আসছে শাহানারা খাতুন, দেখি আসে কিনা। তাহলে দেখো আমার কি লাগবে, বস্তুটির ঘনত্বের নতুন মান লাগবে n2 ইকুয়াল টু n1 ইন্টু m1/m2 L1/L2 আলটিমেটলি ⁻³ এবার আসো n1 কত দেওয়া, এই দেখো বস্তুর ঘনত্ব এই যে এটা দেওয়া না, এই যে যেটা দেওয়া 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার মধ্যে 10 হচ্ছে n1 আর এটা হচ্ছে গ্রাম, যেটা খেয়াল করো গ্রামটা হচ্ছে L1 আর সেন্টিমিটার কিউব যেটা পার সেন্টিমিটার কিউব এটা হচ্ছে সরি গ্রাম হচ্ছে ভর তাই না, আর এটা হচ্ছে এল আর কি, গ্রাম হচ্ছে ভর। তাহলে n1 কোনটা, n1 দেখো 10 গ্রাম ইন্টু m1/m2, m1 কত ছিল, m1 ছিল গ্রাম, তাহলে গ্রাম বললাম। আর পরে কি বলেছে, ভরের নতুন একক m2 হচ্ছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম ইন্টু L1/L2, L1 কত ছিল, সেন্টিমিটার ছিল, একটা সেন্টিমিটার দিয়ে L কিউব হয়ে সেন্টিমিটার কিউব হচ্ছিল তাই না, তাহলে L1 হচ্ছে সেন্টিমিটার ছিল, আর দৈর্ঘ্যের নতুন একক পরে কি, দৈর্ঘ্যের নতুন একক 20 সেন্টিমিটার, তাহলে পরে L2টা হচ্ছে 20 সেন্টিমিটার এবং আলটিমেটলি সূত্র -3 পাওয়ার। তাহলে দেখো ভিতরে ভিতরে এখানে কাটাকাটি চলে যাচ্ছে, কারা কারা, এই গ্রাম গ্রাম কাটাকাটি যাচ্ছে, সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি যাচ্ছে, তাহলে তোমার কাছে থাকে হচ্ছে 10 ইন্টু 1/50 ইন্টু 1/20⁻³ তাহলে নতুন মান কত হবে দেখো, 10 ইন্টু 1/50 ইন্টু 1/20⁻³ 1600। সুতরাং নতুন ঘনত্ব 1600 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই দেখো কারো কথা অবজেকশন আছে কিনা বলো। ষোলোশো গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যান্সার আসে। তো তেমন কিছুই না, মেইন সূত্র বসালেই বারবার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো গত দিনের জিনিস যেটা চ্যাপ্টার 3তে পড়াচ্ছিলাম। লেখো যে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তোলা হয়েছে? দেখো আমার নতুন একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আগের একক 36 কিলোমিটার পার আওয়ার। এটা কি বেগ তাই না? তাহলে বেগের জন্য দেখো লেখো n2 বেগ L⁻⁻1 হয় তাই না, তাহলে L2 T2⁻⁻1 বেগের একক সরি মাত্রা ইকুয়াল টু আগের কি ছিল, আগে n1 হবে, L1 হবে, T1 হবে। আমার কি লাগবে, নতুনভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে n2 লাগবে। n2 ইকুয়াল টু হচ্ছে n1 ইন্টু L1/L2 ইন্টু T1/T2⁻⁻1 শেষ। এটার অ্যান্সার 10 আসবে তাই না? আমরা তো গতদিনই শিখছি এটা, যে আমরা 3.6 দ্বারা ভাগ করলেই হয়ে যায়, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে থাকলে কি করতে হবে, এভাবে একটু দেখাই দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ
একটা কথা আছে না, জসিন দেশে যততার, মানে যেখানে আসো সেখানকার মতো করে তোমাকে আচার ব্যবহার করতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে আসো, তো এই চ্যাপ্টার মতো করে করতে হবে। দেখো N1 কত, 36। L1 কত ছিল, কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো, একক দৈর্ঘ্যের একক হচ্ছে কিলোমিটার, তাহলে L1 ছিল কিলোমিটার, আর নতুন দৈর্ঘ্যের একক কি, মিটার। মিটার নতুন, সরি, আগে টাইমের একক ছিল আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার, আর নতুন এককটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড না, সেকেন্ডই তো, টু দি পাওয়ার -1। 36 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার, বাই এখানে মিটার, ইন্টু আওয়ার, যেটা আওয়ার মানে হচ্ছে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড আর কি, নিচে হচ্ছে একটা সেকেন্ড, টু দি পাওয়ার -1। তাহলে তোমার কাছে 36 ইন্টু 1000 ইন্টু 3600 বাই 1 টু দি পাওয়ার -1 থাকে। তাহলে তোমার কাছে যেটা আসবে আলটিমেটলি সেটা হচ্ছে কত, 10 মিটার, 10 আসবে, শুধু 10 করে দেখো, এটা 10 আসবে। সুতরাং হ্যাঁ, মিটার পার সেকেন্ডে প্রকাশ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এই যে এগুলো আমরা করতেছি, এটা করার কারণটা কি, যে আমরা বিভিন্ন এককে প্রকাশ করতে চাই। এটা করার কারণটা হচ্ছে আমাদের পরিমাপের সুবিধা। হ্যাঁ, আমরা এ পর্যন্ত যে বিভিন্ন স্টেজ পার করে সায়েন্স যে এ পর্যন্ত আসছে, তো সেখানে দেখা গেছে যে পরিমাপের সময় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে কি বলে যে স্ট্র্যাটেজি বা ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হতো। যেরকম ইউএসএতে একরকমের অবলম্বন করা হতো, হ্যাঁ, আমাদের বাংলাদেশে একরকম অবলম্বন করা হতো। আমাদের বাংলাদেশ বলো বা ভারতীয় উপমহাদেশ বলো, সেটা কিন্তু ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ আন্ডারে ছিল, তাই না? সো ব্রিটিশ বা মেট্রিক পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে, সেখানে অবলম্বন করা হতো একরকমভাবে, আবার ইউএসএ যেটা, সেখানে আরেকভাবে অবলম্বন করা হতো। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, ইউরোপ সহ বিভিন্ন জায়গায় এক একভাবে এক এক রকম পদ্ধতি অবলম্বন করে এই তোমার হচ্ছে পরিমাপগুলো করা হতো। কিন্তু এই যে পরিমাপগুলো করা হলো, এখানে একটা গ্যাঞ্জাম থেকে যায়। গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জামটা হচ্ছে যে, আচ্ছা ধরো যে তুমি হচ্ছে গবেষক, তুমি গবেষণা করছো, ঠিক আছে, তুমি এমনভাবে পরিমাপ করছো যেখানে হচ্ছে দৈর্ঘ্যের একক তুমি হচ্ছে ফিট ধরছো, তোমার এলাকার কারণে বা তোমার ন্যাশনালিটির কারণে তুমি সেটা অ্যাপ্লাই করছো। এখন তোমার এই যে গবেষণা সায়েন্স, এটা কিন্তু এমন না যে ইউরোপে এক রকমের সায়েন্স, আমেরিকাতে এক রকমের সায়েন্স, এশিয়াতে আরেক রকমের সায়েন্স, এরকম কিছু না। সব জায়গার সায়েন্স কি সমান? সব জায়গার সায়েন্স কি একই কাজই করবে, একই কথাই বলবে। আমরা একটা ডিভাইস যদি তৈরি করি, ধরো যে অ্যাপল যদি একটা ডিভাইস তৈরি করে, এটা কিন্তু একই রকম কোয়ালিটি, মোটামুটি একই রকম কোয়ালিটি সারা বিশ্বেই ছড়ানো হয়। সো এই যে ব্যাপারগুলো আছে যে আমাদের সারা বিশ্বের জন্য সার্বজনীনভাবে কিছু একটা লাগবে, যেটাতে আমরা সব কিছু পরিমাপ করতে পারবো। সেটা শুধু এমন না যে এশিয়াতে হবে, আমেরিকাতে হবে বা ইউরোপে হবে, সারা বিশ্বের যে কোনো জায়গায় আমরা যেন একই পরিমাপ পদ্ধতিতে যাই। তো এটা চিন্তা করা হলো বা এটার হচ্ছে প্রকল্প নেওয়া হলো যে এটাকে বাস্তবায়ন করা হোক। তো এই কারণে হয়েছে কি, এই কারণে না পরিমাপে বিভিন্ন পদ্ধতি আছে, মানে আগে থেকে এই পর্যন্ত বিভিন্ন পদ্ধতি দেখা গেছে। সো প্রথম দিকে যে পদ্ধতি অনেক বেশি ইউজ করা হতো সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি, ফিট পাউন্ডাল সেকেন্ড, এফপিএস, ঠিক আছে, ফিট পাউন্ড সেকেন্ড। এখানে যেটা হয়, হ্যাঁ, এই তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে 1 ফুট ছিল দৈর্ঘ্যের একক, হ্যাঁ। তারপর হচ্ছে ভরের একক 1 পাউন্ড ছিল, এলবি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, পাউন্ড। আর সময়ের একক ছিল হচ্ছে সেকেন্ড। সো এর পরবর্তীতে আরেকটা পদ্ধতি নেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে সিজিএস, মানে আরেকটু ইমপ্রুভ করার জন্য সব কিছুকে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তো বোঝাই যাচ্ছে দৈর্ঘ্যের একক এক সেন্টিমিটার, ভরের একক 1 গ্রাম, আর সময়ের একক হচ্ছে
1 সেকেন্ড। তো এটাও যখন অ্যাপ্লাই করা হলো, এইটা অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে আমি বলি কোন টাইম জুড়ে, এটা অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে ধরো যে গত শতাব্দীর 1950 থেকে 1980 90 লিখলাম আর কি, এটা পর্যন্ত বেশি অ্যাপ্লাই করা হতো। তো এই কারণে কি হবে জানো, এই কারণে যেটা হবে 1950 থেকে 1990 সালের মাঝখানে যেসব হচ্ছে মনে করো যে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে যে ভর্তি পরীক্ষা হয়েছে বা বড় বড় বইগুলা যেগুলা ভাবে লেখা হয়েছে, বই বা ভর্তি পরীক্ষার প্রশ্ন সিজিএসে দেওয়া আর কি, ঠিক আছে, সিজিএসে দেওয়া। তো এই কারণে তোমরা অনেক প্রশ্ন সিজিএসে পাবা পড়ার সময়, বইয়ে দেখবা সিজিএস পদ্ধতিতে প্রশ্ন দিয়ে রাখছে। এর কারণটা এটাই, কারণ হচ্ছে তারা সরাসরি প্রশ্ন নিছে। সো যেহেতু ওই টাইমের প্রশ্ন, ওই জামানার প্রশ্ন, কটকটি সালের প্রশ্ন, এই কারণে চেঞ্জ করে নাই, তারা হচ্ছে এই সেম টু সেম প্রশ্ন তোমাদের করাবে। তো এই কারণে ক্লাসে দেখবা যে অনেক সময় আমি সিজিএস এর ম্যাথ করাচ্ছি, তো আমি দেখাই নিব আর কি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিজিএস এর অনেক ম্যাথ থাকবে তোমার সামনে। আরেকটা যেটা ফাইনালি যেটা হচ্ছে এমকেএস পদ্ধতি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল বা এসআই পদ্ধতি, যেটা আমরা অ্যাপ্লাই করি সব সময় এখন। হ্যাঁ, এখন আমরা এটাই অ্যাপ্লাই করি সারা বিশ্ব জুড়ে। ওই যে আমি একটা কথা বললাম না, সারা বিশ্বে হচ্ছে স্ট্যান্ডার্ড দরকার ছিল একটা, তোমার অন্যভাবে তুমি গেলে তো সমস্যা, সারা বিশ্বে স্ট্যান্ডার্ড সেম ধরা ফেলা হলো। এটা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, এগুলো তো সবই জানো, নর্মাল জিনিস। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এটাও লাগবে, এই কারণে হচ্ছে আমি কিছু একক হচ্ছে এখন একটা ছক করব, ওই ছক করে কিছু একক লিখবো, লেখার পরে ওগুলার কনভার্সন একটু দেখে রাখবো। এগুলো আমাদের লাগবে, পুরো ফিজিক্সও লাগবে, এই চ্যাপ্টারও লাগবে, ঠিক আছে। মানে এই চ্যাপ্টার তো লাগছেই, পুরো ফিজিক্সও লাগবে, বিভিন্ন ম্যাথ করতে গেলে লাগবে, কারণ আমাদের সিজিএস এর অনেক ম্যাথ থাকবে। সো আমরা সিজিএস এবং এমকেএস এর বা এসআই, যেটা এমকেএস বলবো না এখন থেকে, এসআই বলবো, এসআই পদ্ধতি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এসআই পদ্ধতিতে আমরা হচ্ছে কি বলে যে ম্যাথগুলা করব। সো লেখো, এরকম একটা চার্ট বানাও, এভাবে লেখো রাশি, তারপরে লেখো এসআই পদ্ধতি, এসআই, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বলে যে হ্যাঁ, ওই যে তখন চলে গেছিল, মানে ল্যাপটপ অফ হয়ে গেছিল, চার্জ ছিল না, খেয়ালই করিনি, তো চার্জ চলে গেছে আর কি, চার্জ নিচের দিকে চলে আসছিল। হ্যাঁ, সামনে আমার যে ডিভাইসটা আমি স্ট্রিম করি, ল্যাপটপ অফ হয়ে গেছে। তো যাই হোক, দেখো যে এই পর্যন্ত আসছি আমরা সবাই। হ্যাঁ, এখন দেখো, এখন একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে বেশ কয়েকটা জিনিস। একটা হচ্ছে লেখা হচ্ছে বল, ত্বরণ, যেটা ত্বরণ, ত্বরণ যদি লিখতে চাও, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আমরা বলের দিকে আসব, বল, বলের একক হচ্ছে নর্মালি কি নিউটন। হ্যাঁ, নিউটন হচ্ছে বলের একক, কিন্তু এইখানে বলের একক হচ্ছে ডাইন।
হ্যাঁ, ডাইন বা এভাবে লেখা হয় ডাইন, DYN, ডাইন। হ্যাঁ, ওই ভূতের গল্পের ডাইনি না, ডাইনি না, ডাইন, ডাইন। হ্যাঁ, আর যেটা হচ্ছে আরেকটা আছে, আমি দেখাবো এই দুইটার কনভার্সন, আমি দেখাবো এখনই, এটা এটার সাথে সম্পর্কগুলো লাগবে আমাদের। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে শক্তি, যেটা হচ্ছে জুল, আর এখানে হচ্ছে ERG বা আর্গ। আর্গ। তাহলে এই হচ্ছে প্রথম ব্যাপার স্যাপার। তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে এই দুটাকে একটু স্টাডি করা, যে এই আর্গ এবং ডাইন এগুলোর সাথে আমাদের নর্মাল যে ইগুলো বলের একক বা হচ্ছে শক্তির একক, এগুলার সম্পর্ক কি, এগুলা হচ্ছে এই চ্যাপ্টারের এই অংশ। একক, কিন্তু এইখানে বলের একক হচ্ছে একক। আচ্ছা চলো তাহলে লেখো যে 1 নিউটনকে ডাইনে প্রকাশ করো। ঠিক আছে, 1 নিউটনকে ডাইনে প্রকাশ করো। তাহলে চলো আমরা একটু ভেঙে চুরে দেখি যে নিউটনের মধ্যে কে কে আছে। নিউটন, এটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? N1, M1, L1, T1, তাই না? এটাতে প্রকাশ করতে হবে 1 নিউটনকে। তাহলে N1 যেটা, সেটা তো 1 বলা যাচ্ছে, তাই না? আবার 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা s⁻⁻² লিখলাম। এটা তো আমরা জানি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা বলতে পারছি, সুতরাং এর ভ্যালু হচ্ছে কেজি, বা এখানে পাওয়ার কত? 1, তাহলে 1 এটা। এল এর পাওয়ার কত? বি এর পাওয়ার, এল এর পাওয়ার বি হচ্ছে মিটার, তাহলে 2। আর সি এর পাওয়ার, সরি টি এর পাওয়ার যেটা, সেটা হচ্ছে সি, সেটা হচ্ছে -2। এই দেখো বুঝছি কিনা, এটা এটা একটু আগে করছিলা যদিও, আমরা হচ্ছে বলের একক যখন করাচ্ছিলাম আমি, এই যে বলের জন্য আমরা বের করছি না, mLT⁻², mLT⁻²। সো বলের জন্য তো আমরা লিখতেই পারি এটা। তাহলে সুতরাং আমরা এখানে যদি N2 L1 ইয়েটা যাই, তাহলে N2 যেটা, N2 mLT⁻², ঠিক আছে? তাহলে LT⁻², আর N1 M1 L1 T⁻⁻1, -2 আর কি, T1⁻²। B1 হবে, আচ্ছা হ্যাঁ B1 হবে, তো আমি 2 কেন লিখছি? ভেরি গুড, থ্যাংক ইউ। আর আমি বলছি ঠিকই লিখছি ভুল আর কি, বলছি ঠিকই লিখছি ভুল। আচ্ছা তাহলে খেয়াল করো, ডাইনে প্রকাশ করতে হবে। ডাইন কিসের একক? ডাইন হচ্ছে সিজিএস, আমরা কেবলই বললাম তাই না, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস। তাহলে N2 যেটা, সেটা হচ্ছে N1 M1 বাই M2, L1 বাই L2, T1 বাই T2 ⁻²। তাহলে N1 যেটা, সেটা হচ্ছে খেয়াল করে দেখো 1 নিউটন, 1 নিউটন ইন্টু M1 এসআই পদ্ধতিতে, কিন্তু 1 গুলো কিন্তু এসআই পদ্ধতিতে, হ্যাঁ, আর 2 গুলো কিন্তু সিজিএস পদ্ধতিতে, যেটা আমরা বের করছি। তাহলে M1 এটা হচ্ছে কেজিতে আছে, কেজিতে আছে, আর M2 যেটা, সেটা কিন্তু গ্রামে আছে। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। এসআই পদ্ধতিতে ভরের একক কেজি। লেংথ যেটা, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে মিটার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার। টাইম যেটা, টাইম সিজিএস পদ্ধতিতেও সেকেন্ড, এসআই পদ্ধতিতেও কি টাইম সেকেন্ড, তাই না? তাহলে সেকেন্ড বাই সেকেন্ড, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। তাহলে 1 গ্রাম মানে 1 ইন্টু, এখন খেয়াল করো 1 কেজি মানে 1000 গ্রাম, 1000/1 হলো তাহলে। আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, সেন্টিমিটার হলো। আর এখানে তো 1 চলে আসছে, 1⁻², 1 টু দি পাওয়ার যাই হোক না কেন 1ই আসবে।
তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো তোমার কাটাকাটি যায়, এই গ্রাম কাটে, সেন্টিমিটার সেন্টিমিটার কাটে, বাদ বাকিদের ফাটে। তাহলে কত হয়? তোমার কাছে থাকে হচ্ছে একেবারে 10⁻³ ইন্টু এখানে 10⁻², বা তোমার কাছে আসে হচ্ছে, সুতরাং এটা আসে হচ্ছে 10⁵, তাই না? 5। তার মানে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি সুতরাং 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। মনে রাখো, এটা লাগবেই। এটা মনে রাখতে হবে, আলাদা করে মনে রাখতে হবে, অনেক ম্যাথে লাগে এটা। 1 নিউটন মানে 10⁵ ডাইন। হ্যাঁ, রেদওয়ান হোসেন ঠিকই বলছো, আর্গেটটাও বলে ফেলছো। তাহলে এবার আমি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিব হচ্ছে এক জুলকে আর্ক এ প্রকাশ করতে হবে। আর্ক কি ছিল? সিজিএস পদ্ধতিতে শক্তির একক। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে শক্তির একক। এটার অ্যান্সার আমি বলি, অ্যান্সার ইজ 1 জুল আসবে হচ্ছে 10⁷ আর্ক। অ্যান্সারটা বলে দিলাম, তোমরা এটা মিলাবা সুন্দর করে। যেভাবে আমরা হচ্ছে ফোর্সকে ডাইনে কনভার্ট করছি, ওরকম করে তোমরা জুলকে আর্গে কনভার্ট করবা, সিজিএস। বুঝিয়াছো? বুঝিয়াছো নাকি করিয়াছো বলো? যদি বুঝিয়া থাকো তাহলে নেক্সটে যাই। এইভাবে একটা করো তো, এটাও আসে অনেক সময়। লেখো যে অভিকর্ষ ত্বরণ G = 9.8 মিটার/সেকেন্ড স্কয়ারকে এফপিএস এ প্রকাশ করো। একজন ফান করে বলতেছিল যে এফপিএস কি তাহলে হচ্ছে আদিমকালের? আদিমকাল না, আদিমকাল মানে হচ্ছে আদিমকাল না, এটা যখন হচ্ছে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব মানে আমাদের পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলা বিপ্লব হয়েছে। বিপ্লব মানে হচ্ছে খুব বেশি করে ইন্ডাস্ট্রি যখন গ্রো করছে। তো শিল্প বিপ্লবের টাইমে এফপিএসটা প্রথমে জনপ্রিয় ছিল ব্রিটিশদের মধ্যে। কারণ বোঝাই তো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা বিশ্বের অনেক জায়গায় দখল করছিল। তো তখন তারা শিল্প বিপ্লব করার সময় তারা চারিদিকে একই টাইপের ব্রিটিশ বা মেট্রিক পদ্ধতিতে, মেট্রিক টন হাবিজাবি অনেক কিছু এখনও শোনো তোমরা, তো ওই পদ্ধতিতে তারা হচ্ছে এগুলা সব কিছুই করছিল আর কি, ছড়াইছিল বা প্রকাশ করতো আর কি। তো এফপিএস আসলে অনেকটা ব্রিটিশদেরই আছে আর কি, কী বলে, প্রভাব আছে এফপিএসের মধ্যে। তাহলে অভিকর্ষ ত্বরণ G 9.8 মিটার/সেকেন্ড স্কয়ারকে এফপিএসে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ফিট পাউন্ড সেকেন্ডে প্রকাশ করতে হবে। জি এর ভ্যালু 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো জি এর মাত্রা কি, এটা তো আমরা জানি এখন, L⁻², তাই না? ত্বরণ। তার মানে আমরা বলতে পারবো হচ্ছে সুতরাং N2 L2T⁻² = N1 L1 T1⁻²। হয়ে গেছে। তাহলে N2 = হচ্ছে N1 L1/L2 T1/T2⁻²। ঘটাঘট করলাম আর কি, দেরি না করে। তাহলে দেখো N1 যেটা, সেটা হচ্ছে 9.8 ছিল, 9.8 ছিল N1। L1 কোনটা? যেটা দৈর্ঘ্যের একক ছিল, মিটার/সেকেন্ড স্কয়ারের মধ্যে দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে 1 মিটার বা শুধু মিটার। আর L2 কি? L2 হচ্ছে নতুন হচ্ছে দৈর্ঘ্যের একক, ফিট, 1 ফিট ইন্টু T1/T2। টাইমের একক ওখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, কোনো তফাৎ নাই। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে 9.8 ইন্টু 1 মিটারে কত ফিট বা 1 ফিটে কত মিটার, সেটা এখন আমাকে একটু বের করতে হবে। তো এটা বের করে কে দিবে? ক্যালকুলেটর দিবে। এটা নিয়ে তোমার কোনো প্যারা নিতে হবে না। ঠিক আছে, তাহলে যে কোনো ক্যালকুলেটরে যাবা, যে কোনো ক্যালকুলেটরে
তোমার হাতের ক্যালকুলেটরে যাবা, সেখানে তুমি দেখবা যে তোমার কাছে হচ্ছে কনভার্টারের অপশন থাকবে, কনভার্টার থাকবে, কনভার্টার থাকবে। কোথায় থাকবে? এই যে দেখো সিওএনভি লেখা একটা জায়গা থাকবে, সিওএনভি, এই যে এখানে দেখো লেখা আছে সিওএনভি, কনভার্টার। তো এটা যেটা আছে হলুদে, তার মানে আমাকে হলুদ সিলেক্ট করতে হবে এই ক্যালকুলেটরের জন্য। তো যার ক্যালকুলেটর যেরকম সেটা সিলেক্ট করবা। করার পরে এখানে আবার সুন্দর মানে অপশন দিছে আমাকে, আমি লেংথের সমস্যা মানে কনভার্ট করতে চাই, তাই না, দৈর্ঘ্যে। তাহলে 1 নম্বরে যাওয়ার পরেই দেখো আমাকে ফিট থেকে মিটারে নিতে পারে, মিটার থেকে ফিটও নিতে পারে। ধরো যে আমি মিটার থেকে ফিটে যাব, ঠিক আছে, 1 মিটার মানে কত ফিট সেটা আমি দেখবো। তো 4 নম্বর অপশন, 4 সিলেক্ট করলাম। তারপরে এই পাশে আমি লিখে দিব 1 মিটার মানে কত ফিট সেটা আমাকে দেখাই দিবে, ঠিক আছে। তো চলো দেখি কত। 1 মিটার মানে হচ্ছে 3.28 ফিট, 3.28 ফিট। তাহলে চলো লিখি, 1 মিটার মানে হচ্ছে 3.28 ফিট, আর নিচে হচ্ছে আর একটা ফিট, আর এখানে তো 1 টু দি পাওয়ার -2। 9.8 into 3.28, 32.144। তাহলে N2 বের হলো। সুতরাং আমি লিখতে পারি FPS এ জি হচ্ছে 32.144 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু না, মিটার জায়গায় কি বসবে এবার? ফিট বসবে, ফিট পার সেকেন্ড স্কোয়ার। ভেক্টর পরীক্ষার কিছু এমসিকিউ বোঝে নাই, কোনটা বোঝো নাই, কোনটা বুঝো নাই বইলো আমাকে। আমার কাছে তো ওই যে আজকে তো সলভ দিছি, তো ইয়েতে সিপিএস গ্রুপে সলভ দিছি, দেখছো না, পাবলিক গ্রুপে সলভ দেওয়া আছে, ঠিক আছে, সলভ কিন্তু দেওয়া আছে। আচ্ছা চলো এরপরে এর কনভার্সন, এককের কনভার্সনে তেমন কিছু আর নাই। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগ শিখতে হবে, যে যোগ বিয়োগ কেমনে করতে যায়, ঠিক আছে। ধরো লেখো যে যোগ বা বিয়োগ সংক্রান্ত খুব কমন সেন্সের কয়েকটা কথা বলি, ঠিক আছে। তুমি কখনোই 5টা আমের সাথে 2টা আপেল যোগ দিতে পারবা না, এটা ভুল, তাই না, এটা ভুল, এটা বাদ। কিন্তু ঠিকই তুমি 5টা আমের সাথে 2টা আম যোগ দিতে পারবা, বা অনুরূপভাবে 5টা আপেলের সাথে 2টা আপেলও যোগ দিতে পারবা, 7টা আম। বিয়োগের ক্ষেত্রেও তাই, তুমি একই জাতীয় জিনিসের যোগ বা বিয়োগ করতে পারবা। সুতরাং আমি বলতে পারি একই জাতীয় জিনিসের যোগ বা বিয়োগ হতে পারে, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো আমরা কি পরিমাপ করছি, ফিজিক্সে তো আমরা আম পরিমাপ করবো না বসে বসে, তাই না, আমরা পরিমাপ করবো কি, আমরা পরিমাপ করে ধরো যে দৈর্ঘ্য, ধরো যে 5 মিটারের সাথে আমরা 10 মিটার যোগ দিয়ে 15 মিটার বানাবো। বা এমনও করতে পারি, ধরো যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে সামহাউ, বা 2 মিটার পার ত্বরণের সাথে ধরো যে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সামহাউ যোগ হয়েছে, যোগে আলটিমেটলি ত্বরণটা হবে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা 2টা বল আছে মনে করো, এক পাশে 10 নিউটন আর এক পাশে 6 নিউটন, তাহলে একটা থেকে একটা বিয়োগ হয়ে 4 নিউটন হবে। তো তুমি দেখো এই ইকুয়েশনগুলোর মধ্যে একটা না ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে বাম পাশের মাত্রা ইকুয়াল টু ডান পাশের মাত্রা হচ্ছে, কারণ বাম পাশে একই জাতীয় জিনিস, ডান পাশেও একই জাতীয় জিনিস। সরণ, বাম পাশে সরণ হলে ডান পাশেও সরণ, সরণের সাথে সরণের যোগ সরণ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ত্বরণের সাথে ত্বরণের যোগ ত্বরণ পাওয়া যাচ্ছে, বল থেকে বল মাইনাস বল পাওয়া যাচ্ছে। তাহলে আমি বলতে পারি একটা সমীকরণে লেফট হ্যান্ড সাইডের মাত্রা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের মাত্রা, ঠিক আছে।
এর মাত্রা। না, ক্লাস 2 ঘন্টা হবে না, আজকে 1.5 ঘন্টাতেই শেষ করবো, কারণ আমাদের টপিক প্রায় শেষ, বুঝছো? একটা টপিকের একটা ক্লাসই রাখবো। তাহলে এখন একটু লেখো তো। একটা সমীকরণ তোমরা পাবা, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। ভ্যান ডার ওয়ালস, এটা কই কই পাবা? এটা পাবা হচ্ছে কি বলে যে কেমিস্ট্রিতে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 পরিবেশ রসায়নে পাবা, আর পাবা হচ্ছে ফিজিক্সে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে পাবা। তো সমীকরণটা এরকম, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। এটুকু লেখো। লেখার পরে এভাবে লেখো যে প্রশ্ন হচ্ছে এ অ্যান্ড বি এর মাত্রা কত, মাত্রা নির্ণয় করো। মানে মাত্রা নির্ণয় সম্পর্কিত প্রশ্ন আর কি। এখানে দুইটা ধ্রুবক আছে, ধ্রুবক আছে এ এবং বি, সেটার মাত্রা বের করতে হবে। তো তার মধ্যে আমি বলি পি, যেটা পি হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ, হ্যাঁ, প্রেসার। তো প্রেসার কেমনে পাওয়া যায়? এফ বাই এ করে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে প্রেসার বলে। এই প্রেসার বা চাপ ছিল না 9-10-এ? ইয়েস অর নো বলবা। চাপ বলতে কিছু কি ছিল 9-10-এ? ইয়েস অর নো? মানে বইয়ে তো ছিল, তোমাদের সিলেবাস ছিল কিনা সেটা বলো, পড়ছো কিনা সেটা বলো, তাহলে সেইভাবে যাব। ইয়েস, তাহলে তো ভেরি গুড, হয়েছেই তো। একক কি? প্যাসকেল, আর প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে খেয়াল করো, এফ যেটা সেটার কত, সেটা হচ্ছে, আমরা মাত্রাগুলো লিখবো একটু, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য, মানে এটা আমরা রাফলি করতেছি আর কি, বা আলাদা করে হিসাব করতেছি, সব কিছু যেন আমরা পারি। তাহলে পি এর মাত্রা ইকুয়াল টু ফোর্সের মাত্রা ডিভাইড বাই ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার হচ্ছে এটার একক, তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার, তাই না? তাহলে তুমি পি এর মাত্রা পাবা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। খেয়াল করো এটা ঠিক আছে কিনা, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা পি এর মাত্রা, পি এর মাত্রা। এ তো এটার মাত্রা বের করবে, এটা একটা ধ্রুবক। ভি স্কোয়ারের মাত্রা, ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন, ভি কিন্তু বেগ না, ভি হচ্ছে আয়তন। তাহলে আয়তনের মাত্রা, আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে এল কিউবের উপর স্কোয়ার হবে, তাই না? মিটার কিউব হচ্ছে আয়তন, তাহলে যেহেতু পুরাটার উপর স্কোয়ার আছে, তাহলে টোটাল স্কোয়ার বসবে এল টু দি পাওয়ার 6 বসবে, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ারের মাত্রা বের হয়ে গেল এল টু দি পাওয়ার 6, ঠিক আছে? আবার ভি যেটা, ভি এর মাত্রা আলাদা করে, ভি এর মাত্রা হচ্ছে এল কিউব, আয়তন, ঠিক আছে? একটু লেখে নাও যারা নতুন পড়তেছো, ভি হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে একটু আসো, আমরা কেবলে কি পড়লাম? কেবলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে একই জাতীয় জিনিসের যোগ বা বিয়োগ সম্ভব, হ্যাঁ, একই জাতীয় জিনিসের যোগ। তার মানে তুমি খেয়াল করে দেখো,
এইখানে এইটুকু যেটা সেটা কিন্তু একই জাতীয় জিনিসেরই যোগ সম্ভব। যোগ মানে কি? একই জাতীয় জিনিসেরই যোগ হয়েছে, শুধু শুধু দিয়ে রাখবে না, একই জাতীয় জিনিসেরই যোগ হলেই সেটা সম্ভব। আর এখানেও একই জাতীয় জিনিসেরই বিয়োগ হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা লিখবা যেহেতু আমরা জানি একই জাতীয় জিনিসের যোগ বিয়োগ হয়, সুতরাং a বাই ভি স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু হচ্ছে p এর মাত্রা। ঠিক আছে? সুতরাং আমি কি লিখতে পারি? সুতরাং আমি লিখতে পারি হচ্ছে আমার এর মাত্রা লাগবে, তাই না? তাহলে এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে p এর মাত্রা ইনটু ওই পাশে ভি স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ারের মাত্রা। পি এর মাত্রা কি? পি এর মাত্রা যে কেবলই বের করলা, এটা কিন্তু তুমি এমনও করতে পারো, এটা রাফি না করে এটা এর মধ্যেই করতে পারো, ম্যাথের মধ্যেই করতে পারো প্রথম যদি প্যারা হয়। পি এর মাত্রা কি? এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2 ইন্টু ভি স্কোয়ারের মাত্রা। ভি স্কোয়ারের মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার 6 আয়তনের উপর স্কোয়ার। তাহলে তোমার কাছে আসে হচ্ছে, এটা আসে হচ্ছে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। এটা একটা অ্যান্সার, এর মাত্রা বের হয়ে গেছে। আর অনুরূপভাবে বি এর মাত্রা যদি তুমি বের করতে চাও, তাহলে ভি এর মাত্রা ইকুয়াল টু পি এর মাত্রা হবে, যেহেতু একই জিনিস, একই জাতীয় জিনিসের যোগ বা বিয়োগ হয়। সুতরাং আমি লিখতে পারি হচ্ছে বি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে ভি এর মাত্রা। এখন সুতরাং বি এর মাত্রা যেটা, ভি এর মাত্রা কত? আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, সরাসরি এটা, এই হচ্ছে অ্যান্সার। দেখো, বলো কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা? গুণের ক্ষেত্রে এক জাতীয় না, গুণের ক্ষেত্রে এক জাতীয় না হলেও হবে। যেরকম তোমরা পড়ছো না, বলের সাথে স্বর্ণের গুণ করে কৃতকাজ পাওয়া যায়। সো বলের মাত্রা ভিন্ন, স্বর্ণের মাত্রা ভিন্ন, কৃতকাজ তো আলাদা, সেটারও মাত্রা ভিন্ন, তাই না? গুণের ক্ষেত্রে একরকম হওয়াটা বাঞ্ছনীয় না, গুণ ভিন্ন জিনিস। কিন্তু আমরা যোগ বা বিয়োগ করার সময় অবশ্যই কি করতে হবে? মাত্রা কি রাখতে হবে? একই জাতীয় রাখতে হবে। হ্যাঁ, এখানে তাহলে একটা হোমওয়ার্ক দিব। এটা তো কি ছিল? এটা ছিল হচ্ছে গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য এটা ছিল। সেম টু সেম প্রশ্ন যদি আমরা বলি n মোল গ্যাসের জন্য, তাহলে সেটা হচ্ছে p প্লাস n স্কোয়ার a বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি হলে এ অ্যান্ড বি এর মাত্রা নির্ণয় করো। এখানে একটা হিন্টস দিয়ে দিই, এই যে এন এর যেটা, এন এর ব্যাপারটা বুঝবা না। এন হয়তো অনেকে জানো, এটা মোল সংখ্যা, এটা তো জানো হয়তো, কিন্তু এটার মাত্রা, এন এর মাত্রাকে MOL দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সরাসরি ছোট হাতের MOL দ্বারা প্রকাশ করা হয়, এটা নিয়ম আর কি, এভাবে প্রকাশ করে এন এর মাত্রাটাকে। তো এই হিন্টসটা অ্যাপ্লাই করে একই রকম ভাবে তুমি এ এবং বি এর মাত্রা বের করতে পারবা। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি যেন মিলাইতে পারো আর কি, ঠিক আছে? আমি এটা অনেক আগে একটা ব্যাচকে করাইছিলাম, ওইটাই আমার সামনে আছে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি তোমাদেরকে।
অ্যান্সারে লিখে দিই, এ এর মাত্রা হচ্ছে এরকম m l⁵, আগেরটা তো থাকবেই, এখানে মোলের সাথে অ্যাড হবে আর কি, মোল অ্যাড হবে। আর বি এর মাত্রাটা হচ্ছে আগেরটা থাকবেই আর মোল অ্যাড হবে। এটা নিজেরা করতে হবে, হ্যাঁ। আজকে ফাইনাল আরেকটা করে শেষ করে দিব আজকের জন্য, কিন্তু নেক্সট দিন থেকে হচ্ছে আমরা এই টাইপের 2-1টা ম্যাথ করে নেক্সট টপিকে চলে যাব আর কি। তাহলে লেখো যে এইভাবে লেখো, হ্যাঁ, লেখো যে f equal to a cos bx প্লাস c sin dt হলে dt, হ্যাঁ, এভাবে লেখো f একটি বল x দ্বারা সরণ ও t দ্বারা সময় নির্দেশিত, t দ্বারা সময় নির্দেশিত। প্রশ্ন হচ্ছে এ বি সি ডি এর একক নির্ণয় করতে, মাত্রা, এ বি সি ডি এর মাত্রা নির্ণয় করো। তুলে ফেলো। আজকে মিটিং দিব। এই চ্যাপ্টারের কয়টা ক্লাস? 3টা মিনিমাম 3টা ধরে রাখো। চ্যাপ্টার ছোট, অনেক ছোট, টপিক বেশি নাই। তোলা হয়েছে? a cos bx প্লাস c sin dt f, f একটি বল x দ্বারা সরণ এবং t দ্বারা সময় নির্দেশিত। ওকে, তাহলে খেয়াল করো, এই ইকুয়েশন দেখে অনেক কিছু বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে কজ এবং সাইনের ব্যাপারগুলো বলি, হ্যাঁ। কজ এবং সাইন খেয়াল করে দেখবা, কজের ভিতরে কারা কারা থাকে, কজ বা সাইন যাই বলো, কজের ভিতরে যেই থাকুক না কেন সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল। কজ বা সাইন যেই থাকুক না কেন সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের একক থাকতে পারে ডিগ্রি বা রেডিয়ান, সেটা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে, তাদের পরিমাপের ক্ষেত্রে ডিগ্রি বা রেডিয়ান, কিন্তু সেই অ্যাঙ্গেলের কিন্তু কোনো মাত্রা থাকে না, মাত্রাহীন রাশি হয়, অ্যাঙ্গেলগুলো হয় মাত্রাহীন রাশি, হ্যাঁ। কোনো ডিগ্রি বা এত ডিগ্রি তোমার কি বলে যে 10 ডিগ্রি কোণ, 15 ডিগ্রি কোণ, 13 ডিগ্রি কোণ, ওটা কোনো মাত্রা থাকে না, ওটা একটা পরিমাপ আর কি। চাঁদা দিয়ে পরিমাপ করতে পারো তুমি কোনটা, অ্যাঙ্গেলটা পরিমাপ করতে পারো। তো সাইনের ভিতরে যে জিনিসটা থাকে, হ্যাঁ, সেটা থাকে এককহীন। সাইনের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা হবে হচ্ছে এককহীন একটা জিনিস। এককহীন জিনিস মানে তো বোঝো যে ভিতরে যাই থাকুক না কেন একক একক কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তাহলে ধরো যে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ধরো যে কস এ
এবিসিডি না দিই, ধরো যে এক্স ওয়াই বললাম, যদি থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এক্সের মাত্রা ইকুয়াল টু হচ্ছে 1/y এর মাত্রা। কেন? কারণ এক্স এর মাত্রা ইন্টু ওয়াই এর মাত্রা হবে হচ্ছে 1, মাত্রা কাটাকাটি চলে যাবে, মানে আলটিমেটলি এটা কোনো ভর বা কোনো দৈর্ঘ্য বা কোনো টাইম প্রকাশ করতে পারবে না ভিতরে, বুঝছো? মানে কজের ভিতরে যাই থাকুক না কেন সেটা কি অ্যাঙ্গেল থাকবে, সেখানে কোনো মাত্রা আসবে না আলটিমেটলি সেখান থেকে। তো এখানে তুমি খেয়াল করে দেখো, এটার মধ্যে bx আছে, dt আছে, তাহলে আমি বলতে পারি সুতরাং b এর মাত্রা ইন্টু x এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? b এর মাত্রা ইন্টু x এর মাত্রা, ভিতরে আলটিমেটলি গুণফল হবে 1, মাত্রার গুণফল 1, ঠিক আছে? মাত্রার গুণফল 1, মাত্রা মানে b এর একক আর x এর একক কাটাকাটি চলে যাবে। তাহলে সুতরাং b এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে 1/x এর মাত্রা। তাহলে 1/x এর মাত্রা কত? x কি? x হচ্ছে সরণ, তাই না? সরণের মাত্রা কত? l, তাই না? দৈর্ঘ্য যেহেতু l। কি ব্যাপার, এটা কি হচ্ছে? আচ্ছা এখানে লিখি 1/l বা l টু দি পাওয়ার -1, b এর মাত্রা। অনুরূপভাবে তুমি d ইন্টু t এর যে ব্যাপারটা সাইনের ভিতরে আছে, একই রকম, একই বেসিক। সুতরাং আমি লিখতে পারি d এর মাত্রা ইন্টু t এর মাত্রা ইকুয়াল টু 1। সুতরাং d এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে 1/t এর মাত্রা। তাহলে 1 টাইমের মাত্রা হচ্ছে বড় হাতের t বা t এর উপর -1। তাহলে দেখো আমার প্রশ্নের মধ্যে b এবং d ডান, এবার a এবং c। এখন খেয়াল করে দেখো f ইকুয়াল টু, আবার একটু লিখি আচ্ছা এখানেই ব্যাখ্যা করি আর কি, a cos bx, তাই না? আর c sin dt, এই দুইটা যোগফল মিলে কি পাওয়া যাচ্ছে? একটা ফোর্স পাওয়া যাচ্ছে। এখন আমরা কি জানি? আমরা জানি যে একই জাতীয় জিনিসের যোগ হয়, তাই না? তার মানে ফোর্স পাওয়া যাচ্ছে, বাম পক্ষের মাত্রা ইকুয়াল টু ডান পক্ষের মাত্রা হবে। তাহলে বাম পক্ষে এটা যদি হয় একটা ফোর্স, তাহলে এটাও কি? এটার মাত্রাও একটা ফোর্স, এটার মাত্রাও কি একটা ফোর্স, তাই না? এটার মাত্রা কি? একটা ফোর্স, এটার মাত্রাও কি একটা ফোর্স। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে সুতরাং এর মাত্রা ইন্টু cos bx এর মাত্রা, cos bx এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে ফোর্সের মাত্রা। এটার মাত্রা ইন্টু এটার মাত্রা, টোটালটা মিলে ফোর্সের মাত্রা হইতে হবে। তো বাম পক্ষে ফোর্স যেহেতু আছে একাই, ফোর্সের মাত্রা কত? এটা তো মুখস্থ, ml t টু দি পাওয়ার -2। আর এর মাত্রা তাহলে কত? এর মাত্রা খেয়াল করো, cos bx এর মাত্রা কত? এটা 1 না? কেবলই তো আমি কি বললাম যে এটা তো একটা অ্যাঙ্গেল আসে, এবং আলটিমেটলি এটার মাত্রা আবার কত আসবে? cos সামথিং, ধরো cos 30, অ্যান্সার কত? √3/2। cos 60, অ্যান্সার কত? হাফ। কিন্তু এটা কি কোনো একক হয়? কোনো একক হয় না। cos কি? cos বেসিক্যালি একটা অনুপাত। cos হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, মানে কি? ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত হচ্ছে একটা cos। সো বাহুর অনুপাত, সো বাহুর দৈর্ঘ্য কাটাকাটি চলে যায়, মিটার কাটাকাটি চলে যায়, কোনো রকম একক আসে না। সো এটার কোনো এককও নাই, কোনো মাত্রা নাই। তাহলে এটার মাত্রা কত? এটার মাত্রা কত? 1, তাই না?
সুতরাং এর মাত্রা আসবে হচ্ছে সরাসরি ফোর্সের মাত্রা ml T⁻²। এবং অনুরূপভাবে তুমি এখানে ট্রাই করে দেখো c sin dt এর মাত্রা ইকুয়াল টু f এর মাত্রা, তাই না? সুতরাং তুমি বলতে পারো c এর মাত্রা ইকুয়াল টু, এটাও আসবে ফোর্সেরই মাত্রা, কারণ sin dt এটাও কি একটা অনুপাত, এটারও কোনো মাত্রা নাই, তো c এর মাত্রা ইকুয়াল টু f এর মাত্রা। ডান। ওকে, তো চলো, যদি আর কোনো সমস্যা না থাকে আজকে, তাহলে হচ্ছে আমি মিট লিঙ্ক দিয়ে দিই, যদি এমনি মানে সরাসরি কোনো সমস্যা না থাকে ক্লাসে জিজ্ঞেস করার, মিট লিঙ্ক দিয়ে দিই, তোমরা হচ্ছে যদি আজকের কোনো ডাউট বা এর আগের দিনের কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, আমি আছি। একটু দাঁড়াও।